জাস্ট ঢাকা থেকে জর্ডানে আসলাম এবং আম্মানে আমরা আসি নাই। আম্মান আসার পরে সেখান থেকে পেট্রা আসলাম 200 কিলোমিটার দূরে, 3.5 ঘন্টা জার্নি করে। তো জাস্ট পেট্রা ঢাকা টু পেট্রা যে 24 ঘন্টা জার্নি, সেটাই আজকে ভিডিও। তো আমরা 16 জন, তার ভিতরে আমরা 5 জন খুব ক্লোজ বন্ধু একসাথে, আর একটা গ্রুপের সাথে আমরা অ্যাকচুয়ালি আসছি। তো পেট্রা দেখতেছি, মানুষজন খুব ভালো লাগতেছে, তারা খুব এনজয় করতেছে। এটা হলো আমাদের হোটেল, সামনে পেট্রা ক্যাস্টেল হোটেল, ওই হোটেলে আমরা আছি। এখান থেকে কিছু দেখা যাচ্ছে, এই যে এটা। সারাদিন জার্নি করলাম কত ঘন্টা, 22 ঘন্টা, প্রায় 22 ঘন্টা করার পরে শরীর তেমন টায়ার্ড লাগে না, বিমানে একটুখানি অস্থিরতা লাগছে, কিন্তু আসলে এই শহরে ঢোকার পরে মনটা ভরে গেছে। ভালোই লাগছে মামা, আমি খুব আশায় আছি রাকিব মামা কালকে নাকি ছান্ডার মাংস খাওয়াবে। এখন বেশ ভালো লাগতেছে যে ওয়েদারটা চিন্তা ভাবনা করছিলাম জর্ডান গরম হবে, অনেক অনেক গরম হবে, কিন্তু ঠান্ডা 21-22 ডিগ্রি সেলসিয়াস। খুব এনজয় করবো ইনশাআল্লাহ। সারাদিনই খুব খাওয়ার উপরে আছি, আসলে এত ফ্রি খাবার আশ্চর্য, বুঝছো? কয় বেলা খাইছো আজকে ফ্রি? ফ্রি মানে কালকে রাতের থেকে খাইতেছি সম্ভবত 20-25 হাজার টাকা খাবার খাইতেছি, যেহেতু বুফের খাবার আর 5 স্টার মানের খাবারের দাম এরকম হবেই। এই যে রাত্রেবেলাও খাইলাম আমরা বুফে। এর মতো বিদায় নিচ্ছি। আমাদের জর্ডান ট্যুরের প্রথম দিন, কিছু দেখাইতে পারিনি আজকে, জাস্ট ঢাকা থেকে জর্ডানে আসলাম। قبل مغادرة الطائرة يرجى أخذ جميع أمتعتكم الشخصية، كما يرجى أخذ الحذر عند فتح الخزانات العلوية نظرا لتحرك الأمتعة طوال الرحلة. شاكرين اختياركم العربية للطيران، ونتمنى لكم طيب الإقامة وإلى اللقاء. আমরা প্রথমে আসলাম শারজা এয়ারপোর্ট, কারণ এয়ার আরাবিয়া এয়ারলাইন্সটি আমাদের শারজাতে প্রথমে নিয়ে আসলো এবং এখান থেকে জর্ডানে যাবে। 5 ঘন্টা ঢাকা থেকে শারজা আসলাম আমরা, আরও 3 ঘন্টায় আমরা যাব জর্ডান। মোটামুটি 6500 কিলোমিটার দূরত্ব ঢাকা থেকে জর্ডান। তো এটি অতিবাহিত করতে 8 ঘন্টা প্লেন জার্নি করতে হয় এবং ট্রানজিট সহ প্রায় 12 ঘন্টার মতো সময় লেগে যায়। তো আমরা এইমাত্র এসে পৌঁছালাম শারজাতে। এখানে আমরা কিছু লাউঞ্জে খাওয়া দাওয়া করব, তারপরে আমরা জর্ডানের উদ্দেশ্যে আবার রওনা দিব। শারজার একমাত্র লাউঞ্জে আসলাম, নামটা ভুলে গেছি। স্ক্র্যাবল এগ একটা ভাল লাগবে, ফয়েল তাহিনি, পটেটো হাররা, চিকেন সসেস, I like chicken sauces, full low fat milk, coffee, that coffee portion, coffee, ডাইটে আছো না? ডাইটে দিতে হবে না, ঠিক আছে। রকিব বলে ডাইটে আছে। কোথায় আসলাম? চলে আসলাম জর্ডান। এইমাত্র জর্ডানে পা রাখলাম, আমার 19তম দেশ ভ্রমণ। জর্ডানের মাটিতে পা রাখলাম, ইমিগ্রেশন ক্রস করি নাই। তো ইমিগ্রেশন ক্রস করে তারপরে আমরা যাব পেট্রাতে। পেট্রা হলো 7 ওয়ান্ডার্সের একটি মানুষের তৈরি একটি স্তম্ভ, যেটা জর্ডানে এশিয়ায় 3 নম্বর। এর আগে তাজমহল এবং চায়নার গ্রেট ওয়াল দেখা হয়েছে, এটা 3য়। ইমিগ্রেশন ক্রসটা করি। জর্ডান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম। আমাদের লাগেজ কোথায় একটু দেখতে হবে। জাইন সিম আমার অলরেডি নেওয়া আছে। ইন্টারন্যাশনাল
লিস্ট জর্ডান চলে আসলাম। আমার 19 নাম্বার দেশ ভ্রমণ। এই প্রথম একটা প্যাকেজে আসছি কসমস হলিডেজ এর পক্ষ থেকে। তো এখন পর্যন্ত অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। এয়ারলাইন্সটা খুব একটা ভালো ছিল না, এয়ার আরাবিয়া। আমরা 3 ঘন্টা জার্নি করবো। পেটটাতে যাবো আমরা আপনার থেকে, আজকে পেটটাতে থাকবো। প্রায় 22 ঘন্টা আমাদের জার্নি করা হবে ঢাকা থেকে। 12 ঘন্টা ফ্লাইট টাইম উইথ 4 hours ট্রানজিট, 4 hours পেট্রা, সব মিলে 18-19 ঘন্টার মতো। তো এখন এই 3 ঘন্টায় কিছু কিছু ভিডিও দিব আমার টু পেট্রার রাস্তার ভিডিও। জো মাই গাইড, আওয়ার গাইড হলো এখানে রাত 8টা বাজে সন্ধ্যা হয়, 7:43 সানসেট টাইম। তো খুবই ভালো, বিশাল বড় দিন। আর সকাল 6টায় হবে হলো সকাল ভোর। এর মানে আমরা প্রায় 14 ঘন্টা দিন পাই। বিশেষ করে রাত 8টা বাজে যে রাত হয়, এটা একটা আনকমন একটা সিনারিও আমাদের জন্য। কারণ আসলে এত পরে রাত আসলে আমরা দেখি নাই এখন পর্যন্ত। আমরা 18টা দেশে যে আমরা ঘুরেছি, আমি এর ভিতরে কিন্তু আমি এটা দেখিনি। তো একটা নতুন একটা অভিজ্ঞতা হবে রাত 8টা বাজে। তো আমি গাড়িতে আছি, 3 ঘন্টা থাকি। ওরিয়েন্টাল টেইল এই বাসটার নাম। এই বাসে আমরা 16 জন আছি, যদিও 40 জনের সিট। এইখান থেকে এয়ারপোর্ট থেকে আসছে। এখানে পেট্টা কমপ্লেক্স নাম। এখানে ওরা তেল নিবে, জর্ডানের পতাকা। খুব ভালো লাগতেছে দেখতে, কারণ আমার নতুন দেশ। একই দেশে বারে বারে যেতে ভালো লাগে না। এটা হলো পেট্রোল মানে ইয়ের জন্য, তেল নেওয়ার জন্য একটা জায়গা। এখানে নামাজের জায়গা আছে, কফির জায়গা আছে এবং ওয়াশরুম। এই হলো আমরা করবো এখন। তো আমাদের সবাই আসতেছে। এখান থেকে গেলে ওয়াশরুম, চিন্তা করা যায় কত সুন্দর একটি জায়গা। এখানে সুন্দর কার্পেট, ড্রেস এগুলো বিক্রি করতেছে। খুবই সুন্দর একটি জায়গায় থামাইছে। আমি আসলে দাম সম্পর্কে আইডিয়া নাই, তবে পছন্দ হলো রেস্টুরেন্টটা। এই যে হোটেল, খুবই ভালো লাগলো। একটু কফি খাবো, অন্য কিছু না। এই হলো রেস্টুরেন্ট। বাইপাস রোড, পেট্রা ওয়াডিরাম। পেট্রা 100 কিলো, ওয়াডিরাম 195 কিলো। Left side. Petra, at least after 3 hours. Petra Castle Hotel. প্রায় 3 ঘন্টা জার্নির পরে পেট্রা ক্যাস্টেল হোটেলে চলে আসলাম। 3 স্টার ক্যাটাগরি হোটেল, সুইমিং পুল আছে এবং ব্রেকফাস্ট এবং ডিনার এর সাথে। খুবই সুন্দর হোটেল। এই হোটেলে আমরা থাকবো আগামী 2 রাত। তো চলে আসলাম, এখন রেস্টের পালা। আগামীকাল আমরা পেট্রাতে যাব 7 ওয়ান্ডার্স দেখতে। তো শুরু হলো আমাদের জর্ডানের জার্নি। পেট্রা নগরী থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি এবং স্বাগতম একটু আগে হয়েছে। আমরা প্রায় 22 ঘন্টা জার্নি করে পেট্রা
শহরে ঢুকেছি। কালকে 3 কিলোমিটার গেলে পেটটা যে মূল পেটটার যে অবস্থান সেখানে আমরা যাব। 7 ওয়ান্ডার্সের যে পেটটার যে ট্রেজারি সেখানে যাব কালকে সকালে। এটা হলো আমাদের হোটেল, সামনে পেট্রা ক্যাস্টেল হোটেল, ওই হোটেলে আমরা আছি। এখান থেকে কিছু দেখা যাচ্ছে, এই যে এইটা, এখানে বাচ্চারা খেলতেছে। আর এইখানে তেলের পাম্প, মানে পুরো পাহাড়। আর এখানে এই যে আশেপাশে মানুষজন পিকনিক করতেছে। রাত বাজে 11টা, কিন্তু পিকনিক করতেছে রাত 2টা পর্যন্ত পিকনিক হয়। এটা হলো মূল গেট। সারাদিন জার্নি করলাম কত ঘন্টা, 22 ঘন্টা, প্রায় 22 ঘন্টা করার পরে শরীর তেমন টায়ার্ড লাগে না, বিমানে একটুখানি অস্থিরতা লাগছে, কিন্তু আসলে এই শহরে ঢোকার পরে মনটা ভরে গেছে। মনে হয় যে এত আসলে বাংলাদেশের অর্ধেক হবে, তারপরে জনসংখ্যা নাই, কোলাহল মুক্ত, এত জনবসতি মানে নাই ধরতে গেলে। আর গাড়ি ঘোড়া নিতেন কি, এটা আশ্চর্য, কারণ আমি অনেক রাজধানীতে ঘুরলাম। আর এখানে ওই যে ওই আরাবিয়ানদের মতো গোল হয়ে বসে হুক্কা টানতেছে দেখলাম মেয়েরা। তুই বলতা ওই পরিবেশটা সুন্দর দেখা যাচ্ছে। খুব আসলে আমাদের খুব ভালো লাগতেছে। মামা যে সান্টাল মাংস খাওয়াবে কালকে আমাদেরকে। হ্যাঁ জাকারিয়া বলো, কেমন লাগলো আজকে সারাদিন? ভালোই লাগছে মামা, আমি খুব আশায় আছি রাকিব মামা কালকে নাকি সান্টাল মাংস খাওয়াবে। সান্টাল বিরিয়ানি, সান্টাল বিরিয়ানি খাওয়াবে, ওই জন্য খুব অধীর আগ্রহে নিয়ে বসে আছি। কালকে তাহলে আমাদের গাইডটাকে বলতে হবে, সামনে বসে। হ্যাঁ, গাইডকে জিজ্ঞেস করা লাগবে যে সান্টা কোথায় পাওয়া যাবে। খুব জার্নি করা হয়েছে, সিদ্দিক ভাই তো সেই লাগছে, সেই সবাই খুব জার্নি করছে। তার মধ্যে সবাই যেহেতু আমরা একসাথে ছিলাম, সেই সময়টা আমরা করছি, ভালো ফিল করছি। এখন বেশ ভালো লাগতেছে যে ওয়েদারটা যেটা আমরা করছিলাম, জর্ডান গরম হবে, অনেক অনেক গরম হবে, কিন্তু ঠান্ডা, 21-22 ডিগ্রি সেলসিয়াস। খুব এনজয় করবো ইনশাল্লাহ। নেক্সট ডেগুলিতে আমরা খুব এনজয় করবো, আশা করতেছি। সারাদিনই খুব খাওয়ার উপরে আছি, আসলে এত ফ্রি খাবার আশ্চর্য, বুঝছো? কয় বেলা খাইছো আজকে ফ্রি? ফ্রি মানে কালকে রাতের থেকে খাইতেছি সম্ভবত 25-25 হাজার টাকা খাবার খাইতেছি, যেহেতু বুফের খাবার আর 5 স্টার মানে খাবারের দাম এরকম হবেই। এই যে রাত্রেবেলাও খাইলাম আমরা বুফে, মানে আমরা 24 ঘন্টা 4 বেলা খাইছি, কিন্তু 4 বেলায় আমরা ফ্রি খাইছি, 1 টাকা খরচ হয় না পকেট থেকে। এটা একটা আশ্চর্য ব্যাপার। তো বিদায় নিচ্ছি, কারণ হলো আজকে তেমন কিছু হয় নাই। 22 ঘন্টা পরে ঢাকা থেকে এই পেটটাতে আসছি। আম্মান থেকে এখানে 200 কিলোমিটার, 3 ঘন্টা লাগছে আসতে। তো আজকের যে ভিডিওটা, আজকে পুরা দিনের একটা ভিডিও ছোট মোটো আপনাদের দিতেছি। আমার আসলে মোবাইলে ক্যামেরা আইফোনেই করা হয়েছে। এটা আমার মূল গোপ্রোটা ব্যবহার এখনও করিনি। কালকে আমরা পেটটা যে ট্রেজারিতে যাব সেইখানে আমরা করব। তো আজকে ছোট্ট ভিডিও, ঢাকা থেকে আমরা কিভাবে আসলাম পেটটাতে, অথবা জর্দানে কিভাবে আসলাম। শুক্রবার, তো আজকের দিনটা এভাবে শেষ হলো। আমরা 16 জন একটা গ্রুপ নিয়ে আসছি, পিছনে জাকারিয়া এবং সিদ্দিক ভাই, রকিবুরা আছে। তো কালকে সকালে 7টা বাজে ব্রেকফাস্ট, 8:30টায় আমরা যাব পেট্রা ট্রেজারিতে। সারাদিন পেটটাতেই থাকবো, রাতে নাইট শো দেখবো। কালকে গল্প কালকে আবার দেখাচ্ছি আপনাদের। পেটটা যে 24 ঘন্টা জার্নি, সেটাই আজকের ভিডিও। তো আমরা 16 জন, তার ভিতরে আমরা 5 জন খুব ক্লোজ বন্ধু একসাথে, আর একটা গ্রুপের সাথে আমরা অ্যাকচুয়ালি আসছি। তো পেটটা দেখতেছি, মানুষজন খুব ভালো লাগতেছে, তারা খুব এনজয় করতেছে, খুব মানে এনজয়েবল। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। এপিসোড 2 ডে 2 পেট্রা ট্রেজারি দেখার জন্য অপেক্ষা করুন, আগামী পর্বেই দেখাবো। আশা করি খুব ভালো লেগেছে আপনাদের।